তুই বলেছিস এত দামি ড্রেসটা তোকে গৌরব কিনে দিয়েছে। হ্যাঁ রে, শুধু কি এটা? এই দেখ, এই ব্যাগটাও 7,000 টাকা তো এই ব্যাগটারই দাম। মানে গৌরবের পকেট থেকে কালকেই শুধু 25,000 টাকার জিনিস কিনেছিস তুই? বন্ধু প্রাচীর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে জিজ্ঞেস করলো আয়ত্রী। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এতে অবাক হওয়ার কি আছে? বয়ফ্রেন্ড হয়েছে কিসের জন্য? কাঁধ ঝাঁকিয়ে বলল প্রাচী। আজ কয়েক মাস হলো গৌরবের সঙ্গে প্রাচীর সম্পর্ক শুরু হয়েছে। সম্পর্ক শুরু হওয়ার 2-3 দিন পর থেকেই প্রাচীর জন্য দামি দামি গিফট কেনা শুরু করেছে বড়লোকের ছেলে গৌরব। এই ব্যাপারটা শুধু এনজয় করে প্রাচী। ভেবে দেখতে গেলে খানিকটা এই কারণেই ঋত্বিকে ছেড়ে গৌরবের সঙ্গে রিলেশন শুরু করেছিল সে। বয়ফ্রেন্ড দামি দামি গিফট দেবে, খাওয়াতে নিয়ে যাবে, বন্ধুরা দেখে হিংসে করবে, তবে না মজা। মডেলিং করা খুব শখ প্রাচীর। নিজেকে সে সেভাবেই তৈরি করেছে। এখন থেকেই নামকরা মডেলদের জায়গায় নিজেকে ভাবতে শুরু করেছে সে। তার চালচলন, পোশাক আশাক সব কিছুই তাই, আর 5 জন থেকে আলাদা। বাড়িতে বাবা মা যদিও তার এই স্বপ্নটাকে মোটেও সমর্থন করে না, কিন্তু প্রাচী জানে একদিন সে অনেক বড় মডেল হবে। একেবারে সাধ্যবিদ্ধ পরিবারের তাদের। বাবা ব্যাংকে ক্লার্কের চাকরি করে, কিন্তু ছোটবেলাতে থেকে কিভাবে যেন নজরটা অনেক উঁচু হয়ে গেছে প্রাচীর। দেখো গৌরব, এই জুতোটো একটা ফটোশ্যুটে মডেল সুনেত্রা এরকম জুতো পরেছিল। কি ক্লাসি না? চলো না, দেখি কত দাম। শোরুমের বাইরে থেকে দেখে গৌরবকে ভিতরে নিয়ে ঢুকলো প্রাচী। 10,000, অনেকটা বেশি তাই না? দাম দেখে বলল গৌরব, এরকম হওয়ার কথা। তুমি যে ড্রেসটা দিয়েছো না, তার সঙ্গে দারুণ মানাবে এটা। যেন খুব সাধারণ ব্যাপার এরকম মুখ করে বলল প্রাচী। কিছুক্ষণ পর পছন্দের জুতো জোড়ো কিনে গৌরবের হাত ধরে দোকান থেকে বের হলো প্রাচী। মুখে তার বিশ্বজয়ের হাসি। আজ কিন্তু গৌরবের মুখে সেই গর্বের হাসি লেগে নেই। 1 সপ্তাহের মধ্যে প্রায় 50,000 টাকা প্রাচীর পিছনে খরচ করে ফেলেছে সে। ক্রেডিট কার্ডের বিল দেখে বাবা নিশ্চয় খুব রেগে যাবে এবার। এই ম্যান্ডিতে খেতে ঢুকবে তো? গৌরবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো প্রাচী। তার খুশিতে উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে না করতে পারল না গৌরব। আর বেশ কয়েক হাজার যে খুঁজতে চলছে বুঝতে পারল সে। খেতে বসে নিজের পছন্দমতো খাবার অর্ডার করলো প্রাচী। পরদিন উচ্ছ্বসিত হয়ে বন্ধুকে দামি জুতো জোড়া দেখালো সে। আত্রি যে বেশ আশ্চর্য হয়েছে সেটা বুঝে মনে হলো খুব খুশি হলো সে। মনে হয় তোরও এমন একটা বয়ফ্রেন্ড বানানো উচিত। তোর দামি দামি গিফট তো নয়, বয়ফ্রেন্ড থাকলে অনেক সুবিধা বুঝলি। ধার কোথাও যেতে হবে, বাস বা অটো দাঁড়ানোর জন্য দরকার নেই। বাইক বা গাড়িতে করে আরামে পৌঁছে দিবে তোকে। বন্ধুকে পরামর্শ দিল সে। মন থেকে গৌরবের প্রতি যে প্রাচীর কোনো ভালোবাসা নেই সেটা বেশ ভালো করে বুঝতে পারলো আয়ত্রী। বাস্তববাদী হলো, কিন্তু তাই বলে এতটাও নয়। নিজের বয়ফ্রেন্ডকে সবসময় নিজের লাভের জন্য ব্যবহার করিস না। হতেও পারে এর জন্য এক সময় তোকে আফসোস করতে হবে। বন্ধুকে সাবধান করার জন্য বলল আয়ত্রী, কিন্তু তার কথাকে তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিয়ে প্রাচী জানালো যে সে সব কিছু সুন্দরভাবে ক্যালকুলেট করেই রেখেছে, কোনো প্রবলেম হবে না। কথা বলতেই গৌরবের ফোন এলো। আমাকে 10,000 টাকা ধার দিতে পারবে প্রাচী? ফোনে জিজ্ঞেস করলো গৌরব। মানে? আমি তোমাকে ধার দেব? আমি কোথায় টাকা পাবো? ক্রেডিট কার্ড দিয়ে করতাম, কিন্তু এই মাসে কার্ডের লিমিট ক্রস করে গেছে। আসলে তোমার জামা জুতো ব্যাগ অনেক কিছু কেনা হলো তো, বলল গৌরব। তার কথা শুনে খানিকটা অসহিষ্ণু হয়ে প্রাচী বলল,
তার মানে তার মানে তুমি আমাকে গিফট করে তা কথা শোনাচ্ছ? বাহ, খুব ভালো। তোমার থেকে এটা অ্যাকসেপ্ট করিনি গৌরব। প্রাচীর কথা শুনে মর্মে মরে গেল গৌরব। বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলো। প্লিজ বেবি, তুমি কিছু মনে করো না। আমি দেখি অন্য কোথাও থেকে যদি ম্যানেজ করা যায়, অপরাধীর মতো বলল সে। ফোন কেটে দিল প্রাচী। মুখ তার একরাশ বিরক্তি। কিরে, কি হলো? জানতে চাইল আয়ত্রী। এবার মনে হচ্ছে একে ছাড়তে হবে, বুঝলি? আমার কাছে টাকা ধার চাইছে। আচ্ছা, আমি যদি ওকে টাকা ধার দেব তো ওর সঙ্গে কেন ঘুরবো বল? বলল প্রাচী। তার কথা শুনে খুব খারাপ লাগলো, কিছু বলল না আয়ত্রী। এর 3-4 দিন পর কফি শপে বসে কফি খাচ্ছিল প্রাচী আর আয়ত্রী। হঠাৎ পাশের টেবিল থেকে শুনতে পেল প্রাচী দুবাই ফ্যাশন উইকেটের ডেট ঠিক হয়ে গেছে। তাকিয়ে দেখল এক মাঝবয়সী ভদ্রলোক আর একজন তাদেরই বয়সী ছেলে বসে আছে। কান খাড়া করে তাদের কথা শুনতে লাগলো প্রাচী। সেরা মডেলদের চাই আমার। মনে রাখবে, এরাই কিন্তু আমার নতুন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে, বললেন বয়স্ক ভদ্রলোক। কিচ্ছু চিন্তা করবেন না, মডেল সিলেকশনের দায়িত্ব আমার। কম বয়সী লোকটি আশ্বস্ত করল তাকে। এতটা শুনে উত্তেজিত হয়ে পড়ল প্রাচী। 2-1 মিনিটের মধ্যেই উঠে চলে গেল লোকটি। সঙ্গে সঙ্গে উঠে তাদের পেছন পেছন বেরিয়ে এলো সে। বয়স্ক লোকটা এত দামি গাড়িতে উঠে গেল আর কম বয়সী লোকটি হাঁটতে শুরু করলো। প্রাচীও তার পেছন পেছন হাঁটা শুরু করলো। দুটো বিল্ডিং পেরিয়ে এসে একটা বড় কমার্শিয়াল বিল্ডিংয়ের ভিতর ছেলেটি ঢুকতে যেতেই পেছন থেকে তাকে ডাকলো প্রাচী। জানালো যে সে তাদের কথাবার্তা সব শুনেছে আর সেই ব্যাপারে কিছু জানতে চায়। অরুণ নামের সেই ছেলেটি জানালো মডেলিং এসএনজি আছে তার। শুনে উজ্জ্বল হয়ে উঠল প্রাচীর মুখ। সে যে মডেলিং করতে খুব আগ্রহী সে কথা শুনে খুশি হলো অরুণ। ফোন নাম্বার বিনিময় করে চলে গেল সে। পরের দিন থেকে অরুণকে ফোন দেওয়া শুরু করলো প্রাচী। অরুণও যে তার সঙ্গে কথা বলতে চায় সেটা 2-1 দিনে বুঝে গেল সে। এদিকে গৌরব বারবার ফোন করলেও তার ফোন বেশিরভাগ সময় ধরে না প্রাচী। এখন তার ধ্যান জ্ঞান অরুণ। সারাক্ষণ অরুণের ফোনের অপেক্ষায় থাকে সে। অরুণও যে এখনও তার ওপার সিটি এটা সে ভালো করে বুঝে গেছে। অরুণকে প্রেমের জালে ফাঁসাতে পারলে কোনো কার্পণ্য করল না সে। কয়েকদিন পর অরুণ জানালো দুবাই ফ্যাশন উইকেটের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। 2 লাখ টাকার রেজিস্ট্রেশন ফি। 2 লাখ টাকা? খানিকটা বিস্মিত হলো প্রাচী। কেন, দিতে পারবে না? জিজ্ঞেস করল অরুণ। আচ্ছা দেখছি বলে ফোন রেখে দিল প্রাচী। সবেমাত্র কিছুদিন হলো তাদের আলাপ হয়েছে। এখনই অরুণকে টাকা দিতে বলাটা ঠিক হবে না যদি কিছু ভাবে। এরপর আরও কিছু আসবে। এখনই যদি সে টাকাটা দিতে না পারবে বলে, তাহলে যদি অরুণ তাকে এক লাইনে যাওয়ার জন্য অযোগ্য মনে করে, আর তাছাড়া অরুণকে বিয়ে করলে তো ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা পাবে সে। 2 লাখের অনেক বেশি টাকা সে উসুল করে নেবে তখন। ভাবনা চিন্তা করে গৌরবকে ফোন করলো সে। এতদিন পর তার ফোন পেয়ে একেবারে আবেগবিগল হয়ে পড়ল গৌরব। কিন্তু প্রাচী ফোন করে তাকে 2 লাখ টাকা দিতে বলল। এত টাকা? এত টাকা এখানে কি করে দেব? অসহায়ভাবে বলল গৌরব। কোনো কাজের নও তুমি। আজকাল ভীষণ বিরক্তিকর লাগে তোমাকে আমার। আর কোনোদিন ফোন করবে না আমাকে, বলে ফোনটা প্রাচী কেটে দিল। এরপর নিজের অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা দিয়ে অরুণের কথা মতো রেজিস্ট্রেশন করলো সে। পরের দিন ফোন করে অরুণ জানালো প্রাচীর ফটো
দেখে খুব পছন্দ হয়েছে তার পার্টনারের। অরুণ চাইলে হয়তো প্রাচীর পারও হয়ে যেতে পারে। বাকি সব কনস্ট্যান্সদের সঙ্গে প্রাচীর সঙ্গে দেখা করতে চান তিনি। তাই গ্র্যান্ড আর্ক হোটেলে সবাইকে ডেকেছেন অরুণের পার্টনার। গ্র্যান্ড হোটেলে এসে প্রাচীকে একটা রুমে নিয়ে গেল অরুণ। আমি তো ভেবেছিলাম কোনো হাল হবে, এখানে তো কেউ নেই অরুণ, বাকিরা সব কোথায়? একটু অসুস্থ নিয়ে প্রশ্ন করল প্রাচী। সত্যিই তো, আরও 7 জনের মতো তো আসার কথা কমপক্ষে। তবে কি মিথ্যে কথা বলেছে অরুণ? হোটেলের রুমে এখন সে আর একা অরুণ। কেমন যেন ভয় করতে শুরু করে লাগলো প্রাচীর। অরুণ চলো না বাইরে যাই, বাকিরা এলে তখন আসবো, কাঁপা কাঁপা কথায় বলল সে। এত ভয় কিসের? বলতে বলতে হঠাৎ বালকনির দিকে দরজা ঠেলে দিয়ে ভেতরে যা এলো তাকে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে উঠল প্রাচী। কোনো রকমে তোতলাতে তোতলাতে বলল, গৌরব তুমি তুমি এখানে কি করছো? গৌরবকে আমি ডেকেছি, ও আমার বন্ধু। অরুণের কথা শুনে নিচু করে নেয় প্রাচী। কিছু একটা গড়বড় যে আছে সেটা খুব ভালো করে বুঝতে পারছে সে। এমন সময় অরুণ বলে উঠল, তুমি কি ভেবেছিলে প্রাচী মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমে অভিনয় করবে আর সব ছেলেরা তোমার জালে ভেসে যাবে? আজ পর্যন্ত কত ছেলের হাতে এরকম করেছ? তার কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে প্রাচীর। এত অপমান জীবনে কোনোদিন হয়নি তার। অরুণ যে তার পুরোপুরি মিথ্যা বলে তাকে ফাঁসিয়েছে সেটা বুঝতে পারে সে। কিন্তু তাহলে তার 2 লাখ টাকা সেটা কোথায় গেল? ভাবতে ভাবতে গৌরব বলল, ওই 2 লাখ টাকাটা আমার অ্যাকাউন্টে এসেছে। আমি কিছুটা হলেও আমার টাকা ফেরত পেয়েছি, তাই আজ তোমাকে ছেড়ে দিচ্ছি। এরপর যদি কখনো জানতে পারি যে তুমি টাকার জন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করেছো, তো তোমার ব্যবস্থা আমরা করব। আমি তোমাকে ভালোবেসেছিলাম গৌরব, আর তুমি এরকম করতে পারলে আমার সঙ্গে? প্রাচীর কথা শুনে হেসে উঠল গৌরব। তারপর বলল, ভালোবাসা? আজ পর্যন্ত কাউকে ভালোবাসোনি তুমি। আমি তোমার পেছনে কত টাকা খরচ করেছি, আর যখন আমার প্রয়োজনে তোমার কাছে চাইলাম তুমি তখন ফোনটা কেটে দিলে, আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে। তোমার মতো মেয়ের জন্য ভালোবাসা উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে প্রাচী? কেন এরকম করো? টাকা পয়সার কি জীবনের সব? তোমার মতো মেয়েদের জন্য সব মেয়েরা বদনাম হয়। আর কোনোদিন এরকম করো না। এখন যাও এখান থেকে। অরুণের কথা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলো প্রাচী। অনেক শিক্ষা হয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করলো, বিয়ের আগে এরকম আর কোনো ছেলের দিকে মুখ তুলে তাকাবেও না।